বেশ কয়েকদিন ধরে হাজব্যান্ডের কাজের প্রেশার থাকায় সানডে ইভিনিংয়ে আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু বেরোবো আর রাতে বাইরেই ডিনারটা করব। তো সেই মতো বেরিয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম আজকে এমন একটা জায়গায় যাব যেটাতে যাব করে আর যাওয়া হয়েই ওঠেনি, সেটা হলো ক্যাফে সহজপাঠ। এটা কিন্তু হালিশহরে গঙ্গার ধারে একটা ক্যাফে। বেশ অনেক দিন হয়েছিল কিন্তু আমাদের আর গিয়ে ওঠা হয়নি। এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আমরা আগেও নানা রকম পোস্টে দেখেছিলাম। তো সেখানে চলে গেছিলাম আর দেখো কীভাবে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল টোটো থেকে নেমেই। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমরা তো বুঝতেই পারছো, চারিদিকে গান বাজছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। কিন্তু এখানে খাবার দাবারটা আমার ঠিক ভালো লাগেনি। আর যেহেতু সানডে ছিল সেজন্য এত দেরি করছিল ওরা অর্ডার দিতে যে কি বলবো। তো আমরা গিয়ে একটা ঢাকা জায়গায় বসবো বলেই ঠিক করেছিলাম, কারণ বাইরেটা তো খোলা জায়গায় বসা যাচ্ছিল না বৃষ্টির জন্য, খুবই বৃষ্টি পড়ছিল। তো ফার্স্টেই আমরা দুটো মকটেল অর্ডার করেছিলাম যে ওটা খেয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর মানে একটু বেশি রাত হলে তারপর ডিনারটা অর্ডার করব। কিন্তু এই মকটেল দুটো দিতেই আমাদের আধ ঘন্টা টাইম লেগে গেছিলো। আমরা আধ ঘন্টা চুপচাপ বসেছিলাম মকটেলের আশায়। তো তারপর আমি হাজব্যান্ডকে বললাম এটা দিতে এলেই তুই একবারে অর্ডারটা দিয়ে দিস। তো অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, 3টে ওই তন্দুরি বাটার রুটি দিয়েছিলাম আর একটা মাটন কষা দিয়েছিলাম। তো মাটন কষাটায় 4 পিস মাটন ছিল। মাটনটা ভীষণ শক্ত ছিল, আমাদের বলে দেওয়া উচিত ছিল যে একটু বেশি নরম করতে, কিন্তু ওরা এতটাই টাইট রেখেছিল যে আমরা খেতে পারছিলাম না, শেষে ফেলেই দিতে হলো মাটনটা। আর মাটনটা রান্নাটাও ভালো হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছিলে, মাটন দেখেই মনে হচ্ছিল না যে ওটা মাটন এরকম। তো তারপর কিছু ফটো তুললাম আর যেটুকু পেরেছিলাম খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।